আজকে বানানো দেখাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই এবং ফিঙ্গার। তো প্রথমে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা এটাতে পুদিনা পাতা অ্যাড করতে পারো, আমার ছিল না তাই আমি দিতে পারিনি। তো দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ভেটকি মাছগুলোকে যেহেতু বাড়িতে কাটিং করেছি তো একটু উল্টোপাল্টা হয়েছে, আর বাকি যে গুঁড়ো গাড়া ছিল ওগুলোতে ভাবছি ফিঙ্গার করে নেব। তো আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়েছি আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ আর লেবু দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। প্রত্যেকটা মাছের গায়ে যাতে পেস্টটাও লাগে ভালোভাবে। তো ভালোভাবে মাখিয়ে রেখে আমি ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর 2টো ডিম লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এবার প্রত্যেকটা মাছ আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে কোটিং করে নেব। নিয়ে আমি 2বার কোটিং করেছি, তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো। ডবল কোটিং করলে কি হয়, একটু বাইরেটা খাস্তা হয় আর একটু মোটা হয়। তো আমি ডবল কোটিংই করেছিলাম। আর আমার 4টে ডিম লেগেছিল, প্রথমে 2টো ফাটিয়েছি, পরে আবার 2টো ফাটিয়েছিলাম, যেহেতু অনেকটাই মাছ ছিল। আর একটা জিনিস আমি প্রথমে ভুলে গেছিলাম দেখাতে, যেটা হচ্ছে বিস্কুটের গুঁড়োতে একটু বিট লবণ অ্যাড করে নিয়েছিলাম। তো এইভাবে প্রত্যেকভাবে আমি ডিমে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কোটিং করে হাত দিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। তো একইভাবে আমি ওই কিছু যে ছোটো ছোটো টুকরো ছিল ওইগুলোকে আমি ফিঙ্গার বানিয়ে নিয়েছি। একইভাবে ডবল কোটিং করেছি, ডিমে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে দিয়ে আবার ডিমে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে এইভাবে ডবল কোটিং করে নিয়েছি। নিয়ে যখন আমি এই ফিঙ্গারটা বানাচ্ছিলাম ততক্ষণে আমি ফিশ ফ্রাইয়ের ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ততক্ষণে একটু সেট হওয়ার জন্য। ফ্রিজে রেখে দিয়ে করলে কি হয়, ভাজতে গেলে ছেড়ে যায় না এবং খুব ভালো হয়। তো তারপর আমি তেল গরম করলাম, সাদা তেল গরম করে আমি একে একে প্রত্যেকটা ফিশ ফ্রাই ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, নাহলে ভিতরে মাছগুলো কাঁচা থেকে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাতে একটু সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু চাট মশলা আর সামান্য একটু বিট লবণ, সাথে একটু কাসুন্দি, টমেটো সস আর পেঁয়াজ, ব্যাস।